হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তবে মার্কেটের যে কন্ডিশন এই ক্ষেত্রে এই মুহূর্তে ভালো থাকাটা আসলে খুব একটু কষ্টসাধ্য। এবং আমার মনে হয় যে মার্কেটে যে এই অবস্থানটা, আমাদের মনের মধ্যে একটা ভয় অলরেডি কাজ করা শুরু করছে যে আসলে মার্কেট কোথা থেকে কোথায় চলে যাবে। এবং আজকের যে মূল টপিক, সেই টপিকটা হচ্ছে যে এই মার্কেটের মধ্যে অলস কয়েন কি আমাদের হোল্ড করা উচিত বা উচিত না, বা সেল করে দেওয়া উচিত, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তবে তার আগে চলুন মার্কেটের ওভারঅল যে সিনারিও এবং গতকাল থেকে আজকে পর্যন্ত মার্কেটে যা যা ঘটলো এবং কি কারণে মার্কেট এতটা দাম করছে, পুরো বিষয়গুলো নিয়ে আলোচনা করি। দেখুন, কালকে একটা বিষয় নিয়ে আমি আলোচনা করতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে ইউএস মার্কেট এবং যদি ইউএস এর স্টক মার্কেট দেখেন, সেক্ষেত্রেও কিন্তু ইউএস এর স্টক মার্কেট, যেখানে নাসডাক আছে এবং S&P 500 ছিল, সেটাও কিন্তু মার্কেটে গতকালকে একটু পরশু দিন একটু কলাপস করছিল। বাট গতকালকে আবার কিন্তু S&P 500 একটু মার্কেটের দিকে উপরে উঠছে। বাট ওভারঅল যদি নাসডাকের কথা বলি, নাসডাকে 1.66% পাম্প করছে। বাট বিটকয়েনের বা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে এই পাম্পটা কেন আসলো না, এই বিষয়টা নিয়েই আসলে মূলত এখন চর্চায় আছে। তবে দেখুন, কালকে কয়েকটা আমি এই জায়গায় শেয়ার করছিলাম, ক্যালিফোর্নিয়া কিন্তু অলরেডি আগুন লাগছিল, এটা আপনারা হয়তো বা জানেন অলরেডি। এবং এই যে বিষয়টা, এটা খুবই মর্মাহত বিষয়। এখন পর্যন্ত ট্রাম্প ক্ষমতায় আসেনি, ট্রাম্প ক্ষমতায় আসার আর কয়েকদিন আছে, এর মধ্যেই আমেরিকার মধ্যে অনেক কিছু ঘটনা ঘটে যাচ্ছে, এটাও একটা বিশাল কারণ মার্কেটে ডাম্প করার ক্ষেত্রে। এবং সবচেয়ে বড় যে বিষয়টা মার্কেটের সামনের দিকে আসে, সেই বিষয়টা হচ্ছে যে এ ফেডারেল জাজ রুলড December 13 দ্যাট ক্যান সেল অলরেডি। মনে করেন যে এখানে 70,000 বিটকয়েন আছে, যে 70,000 বিটকয়েন তারা সিজ করছিল, যারা এখানে ড্রাগনেট মার্কেট প্লেসে এই বিটকয়েন আদায় কেনাবেচা করতো, তাদের কাছ থেকে এটা সিজ করা হয়েছে। সো সিজ যে কয়েনটা করছে, সেই কয়েনগুলা অলরেডি অলমোস্ট $6 বিলিয়ন যে অর্থ অফ নেটওয়ার্ক ডলারের, সেটা কিন্তু তারা বিক্রি করার জন্য অলরেডি ডিক্লেয়ার করে দিছে, যে রুল করছে ফেডারেল জাজ। সো কিছুক্ষণ আগেও আরেকটা নিউজ দেখলাম, এই কিছুক্ষণ আগেও নিউজটা চলে আসলো যে ক্লিয়ার টু সেল 6.5 বিলিয়ন ইনসিস সিল্ক রোড বিটকয়েন হুইচ দে ক্যান প্রিন্ট ইন জাস্ট 2 আওয়ার্স। সো আমার মনে হচ্ছে যে এরা অলরেডি এটাকে ক্লিয়ার করে দিছে যে এটা সেল করতে পারবে এবং এটা সেল করার পসিবিলিটি হয়তোবা আছে। সো এই মুহূর্তে আমাদের কি করণীয়? আমাদের এই মুহূর্তে কিন্তু একটু ভয় কাজ করতেছে আমাদের মনের মধ্যে, যে এখান থেকে মার্কেট কোথায় যাবে বা কি করবে না করবে। দেখুন, আমি যদি মার্কেটের ক্ষেত্রে বলি, তাহলে আমি বলবো, যদি মার্কেট এখান থেকে অলমোস্ট যেই জায়গাটাতে ঘোরাফেরা করতেছে, $1 লক্ষ থেকে 90,000-এর এই ঘরটাতে ঘোরাফেরা করতেছে। সো আমরা যদি এই ঘরটাতেই থাকি, সেক্ষেত্রে আমার মনে হয় যে সাইডওয়েজের মার্কেটটা বেটার একটা পারফরমেন্স করবে। বাট এই ঘর থেকে যদি নিচে চলে আসে, সেক্ষেত্রে তার একটা বিশাল সাপোর্ট আছে 85,000-এর জোনটাতে। সে 85,000 জনে যদি চলে আসে বিটকয়েন, সেক্ষেত্রে অল্টস কয়েনের কি হবে? এটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট প্রশ্ন, বা এইটা বড় ইম্পর্টেন্ট কথা এই মুহূর্তে। যদি এখান থেকে 85,000 ঘরের দিকে চলে আসে বিটকয়েন, সেক্ষেত্রে আমরা একটা কিন্তু বিটকয়েনে অল্টস কয়েন যেগুলোতে আছে, মেজর একটা কারেকশন দেখতে পাবো, ক্রাশ দেখতে পাবো, 30%, 40% অথবা 50% পর্যন্ত ক্রাশ দেখতে পাবো। সো এই মুহূর্তে আমাদের আসলে কি করা উচিত? আমি মনে করি যে মিড ক্যাপ কয়েনগুলো আছে বা ল ক্যাপ কয়েনগুলো আছে, সেই মিড ক্যাপ বা ল ক্যাপ যে কয়েনগুলো আছে, যেগুলোর ফান্ডামেন্টালি সেভাবে ভালো না, শুধুমাত্র হাইপারের জন্য উপরের দিকে যাচ্ছে, সেই কয়েনগুলো সেল অফ করে দিয়ে বের হয়ে আসা উচিত। এবং যেগুলো ভালো কয়েন আছে, মোটামুটি ভালো কয়েন আছে, ফান্ডামেন্টাল ভালো, সেই কয়েনগুলো রেখে তাদেরকে, যদি এখান থেকে নিচের দিকে চলে আসে, তবে চেষ্টা করবেন ডিসিএ করার মতো, যদি ডিসিএ করা যায়। সো এখানে দেখুন, এখানে একটা বিষয় আছে, 2021 সালের দিকে যদি আমরা লক্ষ্য করি, 2021 সালেও সেম একই ঘটনা। এখানে একটা টপ ক্রিয়েট করার পর 52,000 53,000 টপ ক্রিয়েট করার পর, সেখান থেকে কিন্তু মার্কেট আবার নিচের দিকে চলে আসে 40,000-এ। দেন আবার কিন্তু রিপিট একটা হিস্ট্রি, এখান থেকে 67,000 চলে যায়। সো আমরা কি এই ফেজটাতে আছি, নাকি অলরেডি টপ তৈরি করে ফেলছে $1,08,000 বিটকয়েন? সো এই বিষয়টা নিয়ে অনেকে অনেক ধরনের কথাবার্তা বলতেছে, যে কেউ বলতেছে না অলরেডি টপ করছে, কেউ আবার বলতেছে যে না, এটা হয়তো বা সেই 2021 সালে সেই বুল রানের মতো, সেই জায়গাটা, যে জায়গাটা থেকে বিটকয়েন একটু নিচের দিকে কারেকশন নেয়, আবার সেই জায়গা থেকে
এখান থেকে বিটকয়েন কারেকশন এবং আবার কিন্তু মার্কেটে একটা ভালো পরিমাণে অল টাইম হাই ক্রিয়েট করে। সো আমাদেরকে এটা ভাবতে হবে এবং দেখতে হবে, এবং যে জিনিসটা আমি বারবারই বলতেছি যে এই জায়গাটাতে যদি 90,000-এর উপরে এবং 90,000 থেকে $1,00,000 মাঝখানেই বিটকয়েন থাকে, সেক্ষেত্রে আমাদের বেশি ঘাবড়ানোর কিছু নেই। এবং ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যে অল্ট কয়েনগুলো যেগুলো হোল্ড করে আছে সেইগুলো থেকে আমাদের হয়তোবা খুব একটা ভালো ওইভাবে ডাম্প করবে না। বাট এটা 85,000 ঘরে যদি আসে সেক্ষেত্রে আমাদের একটু ডাম্প করবে। তবে আপনাদের সুবিধার্থে আমি বলতে চাই যে আপনারা যারা এই মুহূর্তে যে কয়েনগুলো অলরেডি কথা বললাম সেই কয়েনগুলো যদি ল ক্যাপের যে কয়েনগুলো যেগুলো খুব একটু গ্যাম্বলিং কয়েন সেই কয়েনগুলো থেকে বের হয়ে আসে, তবে আমার মনে হয় যে খুব ভালো হয় এবং পরবর্তীতে আপনারা অবশ্যই রিইনভেস্ট এই জায়গাগুলোতে করতে পারবেন। এবং আরেক কয়েকটা নিউজ আছে, সেই নিউজগুলো আমি আসলে বলি। নিউজ বলার আগে কয়েকটা কথা অলরেডি বলে ফেললাম। দেখুন যে এফওএমসির মিটিং যেটা আছে, সিপিআই ডাটা কিন্তু অলরেডি এই মাসেরই জানুয়ারির 15 তারিখে কিন্তু সিপিআই ডাটার একটা রেট আছে, সেই এটা আসবে, মিটিং হবে এবং দেখা যাক সেখানে কি হচ্ছে, ফোরকাস্ট কত বা অ্যাকচুয়াল কত থাকতেছে, সেটা কতটুকু থাকতেছে সেটা দেখতে হবে। এবং যদি লিকুইডেশনের কথা চিন্তা ভাবনা এখানে করা যায়, গত 24 ঘন্টার লিকুইডেশন কিন্তু মার্কেটে এখানে হিউজ পরিমাণ লিকুইডেশন হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে কোন এক্সচেঞ্জ থেকে কত পরিমাণ লিকুইডেশন হয়েছে। সবচেয়ে বেশি লিকুইডেশন হয়েছে ওকেএক্স থেকে, দেন বাইন্যান্স, বাইবিট এবং এসটিএক্স, কোয়েনএক্স। সো এই বিষয়ের লিকুইডেশনের ক্ষেত্রে আমি তো বারবার বলি যে বিষয়গুলোতে এখন এই জায়গাগুলো আপনারা দেখেন, এখানে লংয়েও লিকুইডেশন হচ্ছে, শর্টেও লিকুইডেশন হচ্ছে। তো বিষয়গুলো আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে মার্কেট যেভাবে বিহেভ করতেছে, পাম ডাম, এক্ষেত্রে আমাদেরকে সবাইকে লিকুইডেশন করে দিচ্ছে। মার্কেটের বিহেভ অনুযায়ী আমাদের এই জায়গাগুলোতে কাজ করতে হবে। এবং যেটা মেজর একটা আমরা জিনিস লক্ষ্য করলাম, সেখানে 8 তারিখে যদি দেখি, সেই 8 তারিখে অলমোস্ট টোটাল ইটিএফ যে হোল্ডার ছিল সবাই সেল করছে, ব্ল্যাক রক থেকে ফেডারেলিটি, বিটওয়েস, আরকাম, সবাই সেল করছে। সো আমাদের এই বিষয়গুলো নজর রাখা উচিত, মার্কেটে কোন দিকে কখন কি যাচ্ছে। তো আমার মনে হয় যে এরা যখন সেল করছে কোনো কিছু একটা নিশ্চয়ই কোনো একটা কারণে সেল করছে এবং অবশ্যই তারা প্রফিটেই সেল করছে এখানে। সো আমরা যদি এই জায়গাটাতে দেখি কয়েকদিনের মধ্যে ইটিএফ থ্রো থেকে আবার হিউজ পরিমাণে বাইং করা হচ্ছে, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে মার্কেট আবার উপরের দিকে খুব একটা ভালো মুভমেন্ট নিয়েছে। সো আই হোপ যে এই বিষয়টা আপনারা অবগত হবেন এবং ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। আমার মনে হয় যে প্রত্যেকেরই ফুল ভিডিওটা দেখা উচিত। এবং মার্কেট ক্যাপ যদি টোটাল মার্কেট ক্যাপের দেখি, সেখানে টোটাল মার্কেট কিন্তু অনেক পরিমাণে দাম করছে এবং ফিয়ার এবং গ্রিডের ইন্ডেক্স যদি দেখি, সেটা কিন্তু একটা ন্যাচারাল অবস্থা নিয়ে আছে, ফিয়ারের দিকে যাচ্ছে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।